তো আমাদের ট্রেন ঢুকছে গাইস, ওই দেখো ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে। হ্যাঁ লজ্জা পাচ্ছি না। তো আমাদের ট্রেন ফাইনালি ঢুকে গেছে। দাঁড়া ভাই, বেশি উঁচু মুচু করিস না গাইস। অ্যাকচুয়ালি স্টেশনে ভিডিও করতে এখন আমার ভয়ই করে। দেখো আমাদের ট্রেনটা আসছে এখন, এই ট্রেনেই আমরা চাপবো। আমাদের হচ্ছে S6 আমাদের তিনজনেরই 3টে সিট আছে। এটা সব থেকে বেশি আমার মজা লাগে যে সিট আছে আমাদের। এই দেখো আমাদের ট্রেন, ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন। দেখো গাইস কিরকম ভিড়, একবার দেখো বাবা। এই ভিড়ের মধ্যে উঠতে লাগবে এখন আমাদেরকে, দেখেছো? ওই যে আমার দিদিরাও যাচ্ছে এখন। কিরকম ভিড় দেখো, ঠেলে ঠেলে উঠছে সবাই। দিদি তারা, হ্যাঁ না তো যাওয়াই যাবে না। চলো আমার দিদিরা উঠে গেছে, এরপর আমিও উঠবো। এই যে এই সাইডে চার্জার আবারও হচ্ছে। আমাদের এই জিনিসটা লাভটা খুব খারাপ না? হ্যাঁ চার্জই হয় না, হচ্ছেই না। আমরা ট্রেনে বসে গেছি, আমাদের ট্রেনে এই যে আমাদের সিট 3টে। তো আমরা এখন এই যে খাবার খাবো। এখানে এই যে আমার দিদি এখন খাবার পাবে। এই দেখো আমাদের খাবার। আমার মা এখানে রসগোল্লা দিয়েছে। আমার মা চামচ দেয়নি, নিজেদের চামচও দেয়নি, উল্টে আমাদের চামচ রেখে দিয়েছে। হ্যাঁ পায়েস না, আমরা পেপার আনিনি তো দিদি। সেটাই তো, পুরো ঘেমে গেছে। পেপার আনিনি গাইস। যা এই দুটোতেই ভাত দিয়েছে মা, ভালো করেছে। ভালো হতো। এখন আমরা এই যে খাবো। ওটা একটা করে দেখবি ভালো করে, ঠিক আছে? ভালো করে দেখবি, দুটো কিন্তু লেগে থাকে দিদি, খুব নিখুঁত ভাবে দেখ। হ্যাঁ আমরা এখন থালা করে এই যে খাবো। जोड़ा 30 रुपया, जोड़ा 30। कल फिर दोपहर को मिलेगा खाना। ठीक है। এখন এই যে খাবার দিচ্ছি। जोड़ा 30 টাকা। আর এখানে আছে চিকেন। क्यों? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। এখন আছি আমরা ট্রেনের মধ্যে। তো ইয়েস গাইস, কালকে রাতে ট্রেনে চেপেছিলাম। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে সারাদিন সারা রাত আমাদের ট্রেনের মধ্যেই কাটাতে হবে। তো চলো দেখা যাক কী কী হয় এইবারে ট্রেনের মধ্যে, ঠিক আছে গাইস? এখন করবো হচ্ছে আমি ব্রাশ। এখন বেজে গেছে 9:45, সকাল 9:45 বাজছে। তো চলো ব্রাশটা করে আসি। তারা দেখো আমি এখন চা খাবো। চা নিয়ে নিয়েছি, আর এই যে ঝালমুড়ি, একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছি। কিন্তু ঝালমুড়ির তো যেন মুড়িগুলো কীরকম একটু দিদি। দিদি এখানকার জল কীরকম আগে তুমি একটু বলো। বাজে সমুদ্রের জল, সার্ফের জল। হ্যাঁ না আমিও সব জল একই দিদি। একটা লোক বাইশি 1 ঘন্টা আমি গেছি, তার আগের থেকে দাঁত মাজছে বলে তো বলেছে দাঁতে যেন কি রয়েছে, এতক্ষণ ধরে দাঁত মাজলো। চলো আমরা খাই। দেখো বন্ধুরা, এখন আমরা ভাত খাচ্ছি দুপুর। এখন বাজছে 12টা, তাই না? 12টা বাজছে। তো এখন ভাত খাবো। দাদা কোথায় বসবে? ও পিছনে বসবে আমার। আচ্ছা, তো এই যে শালপাতা নিয়ে নিয়েছি। এখন এই যে ভাত খাবো আমরা নিয়ে নিয়েছি সবজি ভাত আর একটা পিস। আচ্ছা চিকচিকি নেই না, যে একটা চিকচিকিটা রাখতাম। সব ফেলিস না, একটা কাটাও ফেলতে হবে, ঠিক আছে?
এটা হচ্ছে সবজি ভাত, ঠিক আছে। এই যে তাই তো দিদি বল, কাজকর্ম নেই তো, 12টার সময় খিদে পেয়ে গেছে আমাদের। দেখো কত সুন্দর, হ্যাঁ তাই, হ্যাঁ এটা অনেক বড় দিদি। তো গাইস এখন আমরা খাবো হচ্ছে চিপস, দেখতেই পাচ্ছ এই যে চিপসটা। আর এখনো রোদ যায়নি, দেখো কত সুন্দর সূর্য উঠে আছে কিভাবে, আর নারকেল গাছ দেখো, ধানের জমি, কত সুন্দর লাগছে। এখন আমরা খাচ্ছি হচ্ছে এখানে পেয়ারা, গোয়াবা গোয়াবা, पानी पानी मैंने ही बोला देने के लिए। পাকা ना ना नमक के लिए बोला है। আচ্ছা আচ্ছা, এখন এই যে খাবো হচ্ছে পেয়ারা, চলো। আর আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছে। और मंडे से फिर ऑफिस भी है। তো বন্ধুরা এখন আমরা রাতের ডিনার করছি, তাই তো। রাতের ডিনারও সেম, মাছ ভাত আর সবজি ভাত। এখন একটু সবজিটা অন্য আছে, দুপুরে ছিল পনির, এখন হচ্ছে কাবলি ছোলার তরকারি, তাই না। আবার আমাকে এই যে ফেলা করাবে আমার দিদি, আমি বুঝতেই পেরেছি। আমার দিদি একটা স্টেশনে এসছে, ফেল 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 ফেল। এখন তো অনেক কাজ আছে, এগুলো সব ফেল। তো এগুলো সব দেখো, আমাকে সব এগুলো এখন ফেলতে হবে। এই যে চলো খেয়ে নিই আমরা। দেখো খাবারটা কিরকম, কত সুন্দর দেখা, এই দেখো। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, ডিনার হয়ে গেছে, এরপর আমরা ঘুমোতে যাব। আর এই যে আমার দিদিরা সবাই, তো চলো একেবারে সকালবেলা দেখা হবে, টাটা সবাইকে। হে গাইস, গুড মর্নিং। সো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি হচ্ছে, আর এটার পরই হচ্ছে আমাদের স্টেশন, তাই তো দিদি। এটার আর হচ্ছে 2 মিনিট 5 মিনিট, 2 মিনিট না 5 মিনিট এরকমই। তো আমরা তারপরে নেমে যাব ফাইনালি। এখন বাজছে 6:30, তো 6:30 বাজছে, এরপর আমরা নেমে যাব। তো চলো, আমাদের ব্যাগ বস্তা এখানে অনেক আছে, একবার উপরে উঠে দেখ না। উপরে তো এই ক্রিমটা পড়েছিল নিচে, তাহলে দাদা নিচে ব্যাগে ভরেছিল। তো ভাড়াটা ভরেই নি ব্যাগে। যাই হোক চলো গাইস, এই যে আমাদের ব্যাগ এখানে, এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানে। তো গাইস আমরা নেমে গেছি এসএমবিটি স্টেশন। হ্যাঁ যতবার আসি না, এই স্টেশনটা না অন্যরকম লাগে জানো তো, মানে নামার সময় অন্যরকম লাগে, ট্রেনে চাপার সময় অন্যরকম লাগে। তো এখন আমরা এই যে যাবো, দিদিরাও যে চলো, এরপরে ওই যে ওই দিক দিয়ে নেমে তারপর যাব। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো স্টেশন। এই দিকটা অতটা ভালো লাগছে না, বাট ওই দিকটায় স্টেশনটা পুরো এয়ারপোর্টের মতো। ওই যে দিদিরা 7:12 ট্রেনটা এলো, এই ট্রেনটায় আমরা এসেছি। এই যে আমার লাগেজ, এই দেখো এইটা হচ্ছে এই যে এসএমবিটি স্টেশন, দেখতেই পাচ্ছ বাইরেটা।
কি কি হলো? কি হচ্ছে? কি কি কি? নে নে, আদর আদর হয়ে গেছে। ঠিক আছে, টাটা টাটা। হে গাইস, সো এভরিওয়ান, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখছি বাড়ির অবস্থা রাজেশ বাট্টু একেবারে খারাপ করে দিয়েছে। মানে ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, একদিনও ঝাঁট দেয়নি, একদিনও বলছে নাকি সময় পাইনি। এসে দেখছি ঘর দুয়ারের অবস্থা পুরো ধুলো ধুলো। যাই হোক, দেখো একজনকে ঘুম থেকে উঠলো এখনই। তো চলো এভরিওয়ান, আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন ঘর দর পরিষ্কার করে নিই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ইয়েস গাইজ, এখন যাবো আমরা একটু খেতে বাইরে, টিফিন করতে যাবো, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে। টাটা। এই দেখো, এই যে এই ব্যক্তিটাকে দেখছো, আজকে 1 সপ্তাহ ধরে এই ঘরটার মধ্যে আছে, কিন্তু অবস্থা দেখবে, ঘরে দেখবে অবস্থা দেখবে, দেখো ময়ে ময়ে, সব ময়ে ময়ে সব। এই দেখো, এই দেখো, দেখো বন্ধুরা, দেখেনি বলো? এই দেখো অবস্থা দেখো, ফ্রিজ পুরো ময়ে ময়ে। হ্যাঁ, এই দেখো ফ্রিজের, দেখো গুড়টা, ফ্রিজের অবস্থা দেখেছো কিরকম? তাও এই দেখো কি করে হয়েছে, দেখো দেখো কিরকম বক্তব্য দেখেছো, বলছে কি করে হয়েছে, বলছে কি করে হয়েছে, মানে দেখেওনি যে ফ্রিজটার মধ্যে জিনিসগুলো। এটার জন্য দেখো এটাও খারাপ হয়ে গেছে, এই যে এটা খারাপ হয়ে গেছে। এটাকে ফেলবো না, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে ভরে রাখতে পারবো, তেল রাখতে পারবো। হ্যাঁ, ঠাকুরের তেল রাখবো এটার মধ্যে। যাই হোক বন্ধুরা, দেখো আমরা এসে এখন ঘরদর পরিষ্কার করছি। আর এই যে একজন ভগবান জানে কি করেছে বাড়িতে বসে বসে। বাড়িতে ছিলামই না, হ্যাঁ, ছিলাম সারাদিন না। তো অফিসেই থাকতাম। তো রাতে তো ছিলেই, অবস্থা দেখো। ঘুমাতাম। চলো এখন এগুলোকে পুরো পরিষ্কার করতে হবে। ফ্রিজ দেখে মনে হচ্ছে যেন অনেক, মানে অনেক বছর, কয়েকশো বছর ধরে এটা পড়ে আছে।